সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু থুম্মা আতাল জুমআহ ফালাম ইয়াতাখাত্তা আ'নাকান নাস থুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু থুম্মা আনসাতা ইযা খারাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি কানাত কাফফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতি আল্লাতী ক্বাবলাহা। অর্থাৎ, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, অতঃপর তার যে সমস্ত কাপড় চোপড় আছে উত্তম কাপড়টা পরিধান করবে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করবে, অতঃপর জুমার নামাজে যাবে, সেখানে গিয়ে যেখানে জায়গা পাবে সেখানেই বসবে। অর্থাৎ, আমাদের সমাজে এমন অনেক লোকই আছে যে তারা পরে জুমার নামাজে যায়, গিয়ে ডিঙে ডিঙে সামনে যাওয়ার চেষ্টা করে। এখানে হাদিসে এই কথাটাই বিশেষভাবে উল্লেখ করেছে, ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, যে মানুষের ঘাড়ের উপর দিয়ে ডিঙে যাবে না, যেখানে জায়গা পাবে সেখানেই সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী সুন্নত নফল নামাজ আদায় করবে। এরপর যখন ইমাম সাহেব আসবেন, ইমাম সাহেবের খুতবা খুব মনোযোগ সহকারে শুনবে এবং সর্বশেষ সালাত আদায় শেষ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলো যে করবে, আল্লাহ তাআলা তার গত জুমা থেকে নিয়ে এই জুমার মাঝখানে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন এবং যথাযথভাবে প্রত্যেকটা জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন।